উপস্থিত থাকার কথা থাকলেও লাউরিয়াতে একটি জরুরি প্রোগ্রাম থাকার কারণে উনি উপস্থিত নাই। এই মুহূর্তে মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নড়াইল সদর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি আমার শ্রদ্ধাভাজন জনাব আলহাজ মুস্তাফিজুর রহমান আলেক। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত রয়েছেন আমার ছোট ভাই নড়াইল সদর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মুজাহিদুর রহমান পলাশ। মঞ্চে উপবিষ্ট রয়েছেন নড়াইল পৌর বিএনপির সাবেক সভাপতি জনাব আজিজুর রহমান, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সহসভাপতি সহ নড়াইল নগর কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মাঝপাড়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমার সমন্বয়ে উপস্থিত প্রাণপ্রিয় পোড়ামারা কোদলা গ্রামবাসী, আসসালামু আলাইকুম ও নমস্কার। বিএনপি বা আওয়ামী লীগ বিরোধী কোন রাজনৈতিক শক্তির পরাজয়ের ইতিহাস নাই। যেহেতু আসন্ন ভোট, সেই ভোটের পর্যালোচনায় 1991 সালে বেগম খালেদা জিয়ার ধানের শীষে জনাব মেম মকবুল হোসেন এখানে জয়লাভ করেছিলেন। 1996 সালে দুটি নির্বাচন হয়। একটি নির্বাচনে আমাদের প্রিয় নেতা জনাব আব্দুল কাদের শিকদার আম মার্কা এখানে নির্বাচিত হয়েছিলেন। তারপরে ওই একই বছরে আরেকটি নির্বাচনে আব্দুল কাদের শিকদার এখানে ধানের শীষে নির্বাচিত হয়। তারপর 2008 সালের নির্বাচনে জনাব শরীফ খসরুজ্জামানও এইখানে নির্বাচিত হয়। 8 সালের পর থেকে রাজনীতির যে ইতিহাস, সঠিক নির্বাচন শেখ হাসিনা কখনো দেয়নি। দিনের ভোট রাতে হয়েছে, আবার ঘোষিত এমপি হয়েছে, বিনা ভোটে এমপি হয়েছে। যদিও 14 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল না, তখনও এখানে তৎকালীন 13 দলীয় জোট অর্থাৎ শেখ হাসিনার নমিনি ওয়ার্কার্স পার্টির প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী জনাব অ্যাডভোকেট সোহরাব হোসেনের কলসের কাছে পরাজিত হয়েছিল। সুতরাং যে মাটিতে দাঁড়িয়ে আছি, এই মাটিতে কখনোই ধানের শীষকে কেউ পরাজিত করতে পারেনি। 1991 সালে আমাদের মরহুম নেতা জামায়াত ইসলামের সাবেক আমির জনাব নুরুল নবী জিহাদি মকবুল হোসেনের কাছে পরাজিত হয়েছিলেন, ধানের শীষ এখানে জয়লাভ করেছিল। সুতরাং আমার বিশ্বাস, যেহেতু মগরিবের নামাজ আসন্ন, আমি আপনাদের সন্তান, আমরা বিশ্বাস করি পোড়ামারা কোদলা হোসেনপুরের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে আমরা বিপুল ভোটে ইনশাল্লাহ জয়লাভ করতে পারবো। সুতরাং আমাদের সেটা হলো দাওয়াতি কাজ, কারণ আমাদের সাথে ছায়াশত্রুর মতো আমাদের নির্বাচনী এবং রাজনৈতিক তৎপরতাগুলোকে কুড়ে কুড়ে খাচ্ছে উই পোকার মতো। পাশাপাশি বিএনপির ভারে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির যত সাফল্য ছিল সেগুলোকে ম্লান করে দিয়ে বিএনপিকে একটি চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ রাজনৈতিক দল হিসেবে তারা চিহ্নিত করতে চায়। ভাইরা আমার, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য না, তারা তাদের রাজনৈতিক স্বভাবগত চরিত্রই তারা প্রকাশ করছে। 1971 সালে যে চরিত্র ছিল, 1986 সালে জাতীয় পার্টির সাথে নির্বাচনে গিয়ে আওয়ামী লীগকে সাথে নিয়ে যে চরিত্র ছিল, 1996 সালে এই মাটিতে আমাদের বিএনপি কর্মীর রক্ত জড়িয়েছিল। মনে করে দেখেন, এখানে মারামারি হয়েছিল, অর্থাৎ ভোট কাটতে এসেছিল। সেই 1996 সালের 11 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে মিলে এখানে ভোট প্রতিরোধ করতে এসে সেখানে রক্তাক্ত ভাবে এখানে হামলার শিকার হয়েছিল। ইতিহাসের একটা পাতা থেকে বলতে চাই, সেটা হলো যাই ঘটেছে, আপনারা আমরা যারা শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, এই বুড়ামারা গ্রামের ঐতিহ্য, এই বুড়ামারা কেন্দ্রের ভোটের ঐতিহ্য রক্ষার জন্য সব ভেদাভেদ ভুলে, আমি জানি এখানে এখনো অনেক একটা বৃহৎ অংশ আমাদের যারা দল করা মানুষ আসতে পারেনি, হয়তো স্বল্প সময়ের কারণে, হয়তো যোগাযোগের কারণে, বৈরী আবহাওয়ার কারণে, সবকিছু মিলে আমার বিশ্বাস এই মাটিতে 72 থেকে নির্বাচনে যখন আওয়ামী লীগ জয়লাভ করতে পারেনি, যেদিন থেকে জিয়াউর রহমানের ধানের শীষ এসেছে সেই দিন থেকে ধানের শীষ জয়লাভ করেছে। আমি আপনাদের সন্তান, কথা দিয়ে যাচ্ছি, যেহেতু হোসেনপুরের ভোট এখানে হবে, আমরা বোড়ামারা হোসেনপুর কোদলা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রমাণ করে দেব ইনশাল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষকে জয়লাভ করব। ভাইরা আমার, রাজনৈতিক দল হিসেবে বিএনপি একটা বড় দল, একটা বড় বট গাছ। অনেক অসংখ্য নেতা কর্মী আছে, সবার স্বভাব চরিত্র আচার ব্যবহার একরকম হয় না, এটাই সত্য। যদি কারো 5টা 10টা সন্তান থাকে, তাহলে তার মধ্যে 2টা একটা সন্তানের চাল চলন বাঁকা থাকতে পারে। সুতরাং তারই কারণে ওই পরিবারকে নষ্ট পরিবার হিসেবে আখ্যায়িত করা যায় না। ভাইরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বড় দল, সেই দলের সাথে কোনো রাজনৈতিক দলের তুলনা চলে না। এই বড় বট গাছের ছায়ার তলে হিন্দু মুসলমান, বিশেষ করে পোড়ামারার এই কেন্দ্রে প্রায় 350 করে হিন্দু ভোট রয়েছে, তাদেরকে আমাদের ছায়ার তলে আনতে হবে। ওই যারা আজকে
ধর্মের কথা বলে টিকিট বিক্রি করে আমাদের মা বোন সহ আমাদের আমরা যেহেতু মুসলিম, আমাদের বৃহৎ অংশ মুসলিম, আমাদের সেই ধর্মীয় বিশ্বাসকে রাজনৈতিক বিশ্বাসে পরিণত করে যখন তারা ভোট নিয়ে চলে যায় তখন আমাদের কষ্ট লাগে। ভাইরা আবার আমরা নামাজ পড়ি, আমরা রোজা থাকি, একজন মুসলমান হিসেবে ঈমান আকীদার সমস্ত অংশই আমরা পালন করি, কিন্তু পাশাপাশি বাংলাদেশে তো আরো অনেক ইসলামী রাজনৈতিক দল আছে। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে কাজ করতে হবে। আমি জানি বোড়ামারা গ্রামে এখন তাদের রুকনের সংখ্যা অন্য গ্রামের তুলনায় বেশি। আমি ভয় পাই, পাশাপাশি আশান্বিত যে আপনারা আমরা যদি কাঁধে কাঁধ মিলে ইনশাল্লাহ ভোট প্রচার করি তাহলে ধানের শীষে ভোট বিপ্লব ঘটবে এই বোড়ামারা কেন্দ্রে। সুতরাং বোড়ামারা, হোসেনপুর, কোদলা আমরা যারা যাই করি, মাইজপাড়ার দল মত নির্বিশেষে আমরা সকলে একত্রিত হয়ে কাজ করলে ইনশাল্লাহ আমাদের প্রার্থী আগামী দিনে জয়লাভ করবে, ধানের শীষের প্রার্থী জয়লাভ করবে। সুতরাং আপনারা যারা বিএনপি ত্যাগী নেতা কর্মী আছেন, অনেকের মনে অনেক কষ্ট থাকতে পারে যে মোর্শেদ একটা দিনের জন্য আমাদের ডাকেনি, মিঠু একটা দিনের জন্য আমাদের ডাকেনি, সবুর ভাই আমাদের একটা দিনের জন্য ডাকেনি, কালাম মেম্বার একটা দিনের জন্য ডাকেনি। যেই হোক না কেন ভুলে যেতে হবে, যেহেতু নির্বাচন আগামী দিনের এই অবহেলিত বোড়ামারার আর্থসামাজিক উন্নয়নের জন্য, রাস্তাঘাট, স্কুল কলেজের উন্নয়নের জন্য বিএনপির কোনো বিকল্প নাই। বিএনপি বাংলাদেশের যে উন্নয়ন দিয়েছে, মাঝপাড়া ইউনিয়নের যে উন্নয়ন দিয়েছে, সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে গেলে আমাদের ঘাম শ্রমে আগামী দিনের ধানের শীষের ফসল আমাদের ঘরে তুলতে হবে ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল বিএনপি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমার ভাই বলে একটু